আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে রোস্ট তৈরি করে দেখাবো, কিন্তু ঘরোয়া মশলা দিয়ে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়েন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি চলেন শুরু করি। এখানে আমি ৫-৬টার মতো কাজু বাদাম, ৫-৬টার মতো কিশমিশ আর ৫-৬টা শুকনা মরিচ এভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। টক দই নিয়ে নিয়েছি ১.৫ টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, লেবু নিয়েছি, চলা, গোলমরিচ, সাদা ফল, জয়ফল, জয়ত্রী। জয়ফল কিন্তু খুবই অল্প পরিমাণে নিয়েছি। এখানে থাই আর রান একসঙ্গে করে আমি এই ৩টা পিস নিয়ে নিয়েছি। থাই আর রান সহ এই ৩টা লেগ পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু লবণ আর লেবুর রস দিয়ে মেখে রেখে দেব। লেবুর রসটা দেওয়ার কারণে ব্রয়লারের যে একটা গন্ধ থাকে ব্রয়লারের মাংসের, এই লেবুর রসটা দিলে কিন্তু ব্রয়লারের মাংসর সেই গন্ধটা দূর হয়ে যাবে। মানে ব্রয়লারের মাংসর এই গন্ধটা আর লাগবে না। খুবই সুন্দর হবে তখন এই ব্রয়লার রান্নাটা। তো আমি লেবুর রস আর লবণ দিয়ে এই মাংসটা খুব সুন্দর করে মেখে ১০ মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেব। ১০ মিনিট এটা রেস্টে রেখে দিয়ে আমি অন্যান্য কাজগুলো করে নেব। এই ভেজানো কাজু, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা, টক দই আর জয়ফল আর জয়ত্রী এগুলো দিয়ে আমি এটা খুব সুন্দর করে এই যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা বসিয়ে দিয়ে আমি এখন চিকেনটা একটু ভেজে নেব। প্যানের মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। আমি এই তেলেই চিকেনটাও ভাজবো আর এই সেম তেলে এই চিকেনটা আমি রান্নাও করে নেব। তাই জন্য আমি এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। চিকেনটা কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, কারণ চিকেনটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে আর রোস্ট খেতে ভালো লাগবে না। চিকেনের যে একটা জুসিনেস আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। উল্টে পাল্টে খুবই হালকা কালার করে এটা অল্প সময় ভেজে উঠিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু এই চিকেনটা বেশি ভাজা যাবে না, তাহলে চিকেন শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদমই বাজে লাগবে, ভালো লাগবে না। আর চিকেনের জুসিনেসটা বজায় না থাকলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। এই যে আমি একটু উল্টে দিয়েছি, দিয়ে আমি আরও একবার উল্টে দিয়ে হালকা একটু কালার চলে আসলেই আমি এটা উঠিয়ে নেব। এই যে আমি আরও একবার উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আমি দুপাশটাই এরকম হালকা একটু কালার করে ভেজে উঠিয়ে নেব। এভাবে চিকেনটা ভেজে রোস্ট রান্না করলে রোস্টের টেস্ট অনেক ভালো আসে। অনেকেই আছে কাঁচা মুরগি দিয়েই রোস্টটা রান্না করে, সেটা খেতে আমার মনে হয় ভালো লাগে না। তো যার যেটা পছন্দ, আমি এভাবে করি, তাই আমি এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চিকেনগুলো উঠিয়ে নিলাম, নিয়ে আমি এখন আস্ত মশলাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এই মশলাগুলো একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি আজ আর গুঁড়ো করছি না, আমি আজ আস্তটাই ব্যবহার করছি। আমি এখানে চলা, সাদা ফল আর গোলমরিচ দিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচনো দিচ্ছি। এখন এই সমস্তগুলো একসঙ্গে একটু ভেজে নেব, মানে পেঁয়াজটা হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। যেহেতু আমি এখানে অনেকটাই পেঁয়াজ বেরেস্তা ব্লেন্ড করে নিয়েছি, সেজন্য আমি পেঁয়াজ কুচিটা একটু এখানে কমই দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এই যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এখানে পরবর্তীতে একে একে সব মশলা অ্যাড করব। ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখতে থাকেন।
আপনাদের উপকারে আসবে। এই যে আমি আদা বাটা দিয়ে দিলাম তেলের মধ্যেই। আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ। যেহেতু আমার মাংসের পরিমাণটা এখানে কম, এজন্য আমার আদা রসুনের পরিমাণটাও এখানে কম দিয়েছি। তো আদা আর রসুনটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আদা আর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন ওই যে কাজু, কিশমিশ, শুকনা মরিচ, জায়ফল, জয়ত্রী আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে টক দই দিয়ে যে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষাবো। এখানে আমি কিছু মশলাও অ্যাড করব, আপনারা দেখতে থাকেন। তো আমি এই যে এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ দিচ্ছি। চিকেন ভাজার সময় তো একটু লবণ ছিল, সেই বুঝে লবণটা দিতে হবে। পরে লাগলে আমি আরও একটু অ্যাড করে নেব। তো এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হলে রোস্টের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর তখন এই রোস্টটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি মশলাটা দেখেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ। জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম। রোস্টটা যদি লিকুইড দুধ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু রোস্টের টেস্টটা অনেক অনেক ভালো আসবে। অনেকেই আছে দুধের পরিবর্তে এখানে পানি ব্যবহার করে, তবে আমার কাছে মনে হয় যে পানি না দিয়ে এই রোস্টটা যদি আমরা দুধ দিয়ে রান্না করি তাহলে এই রোস্টের টেস্টটা কিন্তু অনেক দুর্দান্ত হয়, খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম, পরে আমি আরও একটু পানি এখানে অ্যাড করেছি, মানে আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। আর এখানে 5-7টার মতো কাঁচামরিচ বোটার অংশটা একটু ফেলে দিয়ে দিয়েছি। এখানে ঝাল বের হবে না, খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর রোস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল একটু কমই হয়, কারণ রোস্টে কিন্তু খুব বেশি একটা ঝাল থাকে না। আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর উল্টে পাল্টে এই রোস্টটা খুব সুন্দর করে রান্না করে নেব। যেহেতু এখানে গ্রেভি থাকবে না, চুলার হিটটা লো করে দিয়ে এই রোস্টটা আমি খুব সুন্দর করে লো হিটে এটা একটু সময় নিয়ে রান্না করে নেব, তাহলে আমাদের চিকেনটাও কিন্তু পারফেক্টভাবে কুকড হয়ে যাবে। এই যে আমি একটু পরপর উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাংসটা খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে, দেখেন শুধু তেল আর মশলা, মানে প্রায় কমপ্লিট হয়ে আসছে আমার রোস্ট। একটু সময় নিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে নিচে পোড়া লেগে যেতে পারে, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে। আমি টেস্ট করেছিলাম লবণটা হালকা একটু কম ছিল, সেজন্য আমি এখানে আরও 1/2 চামচ লবণ এখানে অ্যাড করে দিলাম। আমি মোট 1.5 চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা এখানে ব্যবহার করবেন। আমি আবারও উল্টিয়ে দিলাম। আমার রোস্ট কিন্তু প্রায় হয়ে আসছে। তো দেখতে পেলেন তো কত সহজেই রোস্ট রান্না করে নেওয়া যায়, খুবই সহজে। এখন আরও একটু শাহিভাবে এর স্বাদ পাওয়ার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম। ঘিটা লাস্টে দিয়েছি এজন্য আমি এটা যখন নামাবো তখনও এখানে ঘির একটা স্মেল পাওয়া যাবে, আর খেতেও ভালো লাগবে। ঘির একটা সুন্দর স্মেল থাকবে এই রোস্টের মধ্যে। আমি এরপর দিয়ে দেব সামান্য একটু চিনি। আপনারাও রোস্টে একটু চিনি ব্যবহার করার চেষ্টা করবেন, আবার না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চিনিটা দিলে রোস্টটা একটু ভালো লাগে খেতে আমার মনে হয়।
তো যাই হোক, আমি এভাবে রান্না করে নিয়েছি। আমরা এক একজন কিন্তু এক একভাবে রান্না করি, যার যেটা চয়েস। আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে রান্না করে নেবেন। তবে আমার এই ভিডিওটি দেখে যদি একবার রান্না করেন, আমি আশা করছি আপনাদের রোস্টটাও অনেক ভালো টেস্ট আসবে আর ফাটাফাটি একটা, মানে খুবই মজার একটা রোস্ট রান্না করে নিতে পারবেন আপনারা আমার এই রেসিপিটি যদি ফলো করে একবার ট্রাই করেন। আশা করছি ভালো লাগবে। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।